হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, ছাদ বাগানে অনেক দিন ধরেই আসা হয় না, তো প্রচুর অপরিষ্কার ছিল, তো কিছুটা আমি গুছিয়ে নিয়েছি। তো দেখো, ফাইনালি ছাদ বাগানে এতটাই ঘাস হয়েছে, তো টবের প্রতিটা গাছের গোড়াতে গোড়াতে এত পরিমাণ যে মানে ঘাস ভর্তি হয়ে গেছে। তো তোমাদের কি বলবো, তো সেটা আজকে সমস্ত বাগানটা তোমাদের সামনে পরিষ্কার করব। তো যেটুকু পাচ্ছি শেয়ার করছি। তো তোমরা সবাই দেখো যে ঘাসটা কতটা পরিমাণ হয়ে আছে। তো দেখো, চারি সাইড আম বাগানে আম গাছে আমি চারি সাইড এইভাবে টবের থেকে তুলে নেব। তো এইগুলো থাকলে, গাছে অপরিষ্কার হয়ে থাকলে, গাছে যখন কোনো সার প্রয়োগ করা হয়, তো এইগুলোই বেশি খাবার গ্রহণ করে নেয়। তো এগুলোর জন্য গাছগুলো পরিষ্কার। তো দেখো, প্রতিটা গাছের গোড়াতে অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি। তো দেখো, এদিকে লিচু গাছটার অবস্থা, তো চারি সাইডে কীরকম ঘাস হয়ে আছে। তো এগুলোও আমি পরিষ্কার করব প্রতিটা। তো ছাদ বাগান ধীরে ধীরে আমি পরিষ্কার করে ফেলেছি। অনেকটাই মাটি ছিল, তো সেগুলো নিচে আমি দিয়ে দিয়েছি, কারণ মাটিগুলো ওপরে রাখার পরিবেশ ছিল না। এক্ষুনি যদি জল বসে যায় তো খুবই সমস্যা। তো তার জন্য কিছু মাটি আমি নিচে দিয়েছি। যখন আবার বর্ষার আগে আমি গাছ লাগাবো, তখন মাটিগুলো প্রস্তুত করে আমি ওপরে নিয়ে আসব। তো যেগুলো টব আছে এখন সেই কাজগুলোই করছি। তো দেখো, চারি সাইড কীরকম হয়ে আছে। দেখো, সবেদা গাছটার গোড়াতে প্রচুর ঘাস। তো পরপর আমি মানে প্রতিটা গাছের গোড়াতে ছাদ বাগানে এরকম অপরিষ্কার হয়ে আছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলোই পরিষ্কার করব। একে দিনই হয়ে উঠবে না, কারণ বেগুন গাছ, ছাদ বাগানে আরও অনেক গাছ আছে, তো সেগুলোতেও এইরকম ঘাস হয়ে আছে। তো পরপর আমি পরিষ্কার করার চেষ্টা করব। তো দেখো, প্রতিটা আম, এদিকে আরও একটা আম গাছের গোড়াতে দেখো কীরকম অপরিষ্কার হয়ে আছে। তো দেখো, চারি সাইড সুন্দরভাবে পরিষ্কার করে গাছগুলো আবারই পরিচর্যা করতে হবে। তো দেখ, তার জন্য সব কিছু আমি আজকে গাছগুলো শুধু ঘাসই পরিষ্কার করব। পরের দিন আমি গাছের গোড়াগুলো আমি একটু খুঁড়ে মাটিগুলো ঢিলা করে দেব। তো আলগা করে দিলে মাটির সমস্ত উর্বরতাও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, প্রত্যেকটা গাছের গোড়া থেকে কি পরিমাণ ঘাস তুলেছি, তো তোমরা দেখেই তো বুঝতে পারছো। তো ফাইনালি সমস্ত গাছের গোড়া আমি পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে বাদবাকি যে গাছগুলো বাকি আছে আমি পরে আর একদিন আমি সেগুলোই করে দেব, কারণ ছাদ বাগানে প্রচুর। এদিকে দেখো, বরবটি গাছটার অবস্থা কি পরিমাণে পোকায় খেয়ে ফেলেছে যে তোমাদের কি বলবো। তো ফাইনালি আমি সমস্ত গাছগুলো পরিষ্কার করে নিলাম।